আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহ। অনেকদিন থেকে আসলে একটা আইএলটিএস রিডিং এর ক্লাস রেকর্ড করা হচ্ছে না, সময় স্বল্পতার কারণে আসলে পারছিলাম না। তো এখন থেকে ইনশাল্লাহ হচ্ছে গিয়ে যে রেগুলার আমাদের আইএলটিএস এর বিভিন্ন রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং বিভিন্ন মডিউলের উপরে বিভিন্ন সেকশন সাবসেকশনের উপরে ভিডিও হবে ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে গিয়ে যে আমরা একটা রিডিং এর একটা হচ্ছে লেকচার ভিডিও করার চিন্তা করছি। আজকে আপনার আইএলটিএস রিডিং এর রিডিং লিস্ট অফ হেডিংস নিয়ে আমরা আসলে কথা বলবো, এবং একটা এক্সাম্পল হচ্ছে আমরা রিয়েল ক্যামব্রিজ বুক থেকে সলভ করার চেষ্টা করব। সেই সাথে লিস্ট অফ হেডিংস যে টিপস এন্ড ট্রিক্স আছে সেগুলো ছাড়াও কি ধরনের স্কিল লাগতে পারে সেগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। সো চলে যাই আমরা কম্পিউটার স্ক্রিন দেখি হচ্ছে আমরা আজকে কিভাবে খুব সহজে লিস্ট অফ হেডিংস এর প্রবলেম যেটা আছে সেটা আমরা অ্যাকুরেটলি হচ্ছে গিয়ে সলভ করতে পারি। সো লেটস গেট স্টার্টেড। এইখানে আমরা হচ্ছে আইএলটিএস ক্যামব্রিজ বুক 16 থেকে আমরা হচ্ছে একটা টেস্ট 4 বুক 16 অ্যান্ড প্যাসেজ 3 আমরা হচ্ছে গিয়ে যে এই প্রবলেমটা হচ্ছে সলভ করার চেষ্টা করব আজকে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আহ, আপনার লিস্ট অফ হেডিংস এর একটা অনেকগুলো অপশনস আমরা এখানে দেখতে পাচ্ছি, 1 to 8 অপশনস, এবং টোটাল 6 কোয়েশ্চেন্স, 27 to 32। তো আইএলটিএস এর দু ধরনের কোশ্চেন্স এর ক্ষেত্রে অনলি আপনারা দেখতে পাবেন যে কোশ্চেন গুলো আগে এন্ড দেন হচ্ছে গিয়ে যে প্যাসেজ শুরু হয়। আর বাকি যত ধরনের কোশ্চেন আছে সবগুলো কোশ্চেনই প্রথমে আহ থাকে হচ্ছে প্যাসেজ এন্ড দেন কোশ্চেন্স। অনলি দুই ধরনের, একটা হচ্ছে লিস্ট অফ হেডিংস, একটা হচ্ছে হুইচ প্যারাগ্রাফ কন্টেন্স দ্য ফলোইং ইনফরমেশন। দুই ধরনের। তো বলে নেওয়া ভালো শুরুতে যে আসলে লিস্ট অফ হেডিংস লিস্ট অফ হেডিংস অনেকের কাছে হচ্ছে গিয়ে যে আসলে খুবই দুর্বোধ্য এবং হচ্ছে গিয়ে যে অবসকিউর, সামহাট ডিফিকাল্ট মনে হয়। আহ, এটার অনেকগুলো কারণ আছে। কারণটা হচ্ছে গিয়ে যে লিস্ট অফ হেডিং আইএলটিএস এর স্টুডেন্টদের কাছ থেকে রিডিং এর এমন একটা স্কিল টেস্ট করে যেটা আইএলটিএস এর অন্যান্য কোশ্চেন গুলো করে না। কারণ আইএলটিএস এর অন্যান্য কোশ্চেন গুলো মূলত স্পেসিফিক ডিটেলস ইনফরমেশন আপনাদের কাছে, আপনার স্পেসিফিক পিস অফ ইনফরমেশনের আপনি বুঝতে পারছেন কিনা সেটা দেখেন। তো আইএলটিএস রিডিংটা আসলে দেখতে চাই যে আপনি একটা প্যারাগ্রাফ পড়ে পুরো প্যারাগ্রাফের স্ট্রাকচারটা কেমন, কি বলতে চাইছে, যদি আপনাকে এক লাইনে বলতে দেওয়া হয় সেটা চাই। সো বলতে পারি যে আসলে হচ্ছে কি যে লিস্ট অফ হেডিংস হচ্ছে গিয়ে যে আপনি পুরো একটা প্যারাগ্রাফকে সামারাইজ করে যদি কয়েকটা শব্দে বলতে বলে তাহলে ওই কয়েকটা শব্দে যে অ্যান্সারটা হবে সেটাকে বলা হচ্ছে লিস্ট অফ হেডিংস। তো এইখানে যেটা ট্রিক্স থাকে সেটা হচ্ছে গিয়ে যে আপনার অনেকগুলো হচ্ছে ট্র্যাপ অ্যান্সার থাকে। ওই ট্র্যাপ অ্যান্সার গুলোর কারণে হচ্ছে গিয়ে আসলে আমরা কনফিউজড হয়ে যাই। তবে আমরা আজকে পুরো এই ব্যাপারটা হচ্ছে গিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং সে অনুযায়ী আপনারা হচ্ছে গিয়ে যে বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আশা করি যে হচ্ছে গিয়ে যে এই ধরনের যে ডিফিকাল্টি ফেস করেন এগুলো খুব ইজিলি আপনারা হচ্ছে গিয়ে যে ওভারকাম করতে পারেন। সো লেটস মুভ টু দ্য প্যাসেজ নাম্বার 1। এটা মূলত হচ্ছে আপনার আহ, আমরা একটু হচ্ছে যে একটু এটাকে আর একটু জুম করে নিই, তাহলে মনে হয় আরো ভালো হবে আমাদের জন্য। একটু স্ক্রিনটা বড় হইলে বুঝতে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে, এবং ইজিলি পড়াটা ধরা যাবে। ওকে, এইখানে আমাদেরকে যেটা বলতে চাচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা হচ্ছে গিয়ে যে আমার প্যারাগ্রাফ 8। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান অলরেডি প্রিডিক্ট দ্য ফিউচার। সো বলছে যে এটা কি করতে পারে, অলরেডি হচ্ছে গিয়ে যে ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারে, প্রিডিক্ট করতে পারে। Police forces are using it to map when and where crime is likely to occur. পুলিশ ফোর্স অলরেডি এটা ব্যবহার করতেছে। ডক্টরস ক্যান ইউজ
ওকে, ডক্টরস ক্যান ইউজ, পুলিশ ফোর্স আর ইউজিং, একটু ভাষাগুলো দেখবেন যে কিভাবে বলতেছে। ওকে, doctors can use it to predict when a patient is most likely to have a heart attack or stroke. ওকে, হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক কখন ঘটতে পারে, ডক্টর এআই ব্যবহার করে সেটা প্রিডিক্ট করতে পারে। রিসার্চার Researchers are even trying to give AI imagination so it can plan for unexpected consequences. So রিসার্চাররা হচ্ছে গিয়ে যে এটা ব্যবহারের চেষ্টা করতেছে। ওকে, সো এই এই কয়টা লাইনে, এই পুরো 3টা লাইনে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে মূলত হচ্ছে গিয়ে যে এআই, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, সেইটাতে বিভিন্ন হচ্ছে গিয়ে যে ফিল্ডে কেউ ব্যবহার করতেছে, কেউ ব্যবহার করার চেষ্টা করতেছে, কেউ ব্যবহার করবে, এরকম হচ্ছে গিয়ে যে আমাদেরকে একটা আহ হচ্ছে গিয়ে যে ইনফরমেশন আমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছে। ওকে, এন্ড দেন হচ্ছে এইখানে যেটা আছে, many decisions in our lives require a good forecast, and AI is almost always better at forecasting than we are. So এইখানে সেম জিনিস বলছে যে আমাদের যে জীবনে অনেকগুলো হচ্ছে গিয়ে যে ডিসিশনের ক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে গিয়ে যে ফরকাস্টিং। ফরকাস্টিং হচ্ছে প্রিডিক্টের, আরেকটা হচ্ছে সিনোনিম। এই যে আমরা প্রিডিক্ট ব্যবহার করছি, এই প্রিডিক্টের আরো সিনোনিম হচ্ছে ফরকাস্ট। আপনারা অবশ্যই ভোকাবুলারিটা হচ্ছে গেছে বাড়াবেন। ফরকাস্ট, প্রেডিক্ট, ফরবোর্ড অ্যান্ড অ্যান্টিসিপেশন অ্যান্ড আপনার এরকম আরো যেগুলো আছে সিনোনিমাস ওয়ার্ড অবশ্যই শিখবেন। সেগুলো আসলে আইএলটিএস রিডিংটা ইজ এ টেস্ট অফ সিনোনিমস। আপনি কত বেশি হচ্ছে গিয়ে যে ভোকাবুলারি আছে সেটা হচ্ছে গিয়ে যে ভালো করে টেস্ট করা লাগে। সো যথেষ্ট পরিমাণ ভোকাবুলারি আপনার হচ্ছে গিয়ে যে ইয়েতে থাকতে হবে, আপনার হচ্ছে গিয়ে যে ভান্ডারে থাকতে হবে। সো এইখানে বলছে যে আমাদের দরকার, এন্ড এআই ইজ অলমোস্ট অলওয়েজ বেটার এট ফরকাস্টিং দেন উই আর। আমাদের থেকে এআইটা হচ্ছে গিয়ে যে বেশি ফরকাস্ট ফরকাস্ট করতে পারে, ভালো ফরকাস্ট করতে পারে। এন্ড দেন হচ্ছে গিয়ে যে দেখেন, এন্ড দেন আমাদের এখানে আর একটা হচ্ছে গিয়ে যে শব্দ আছে যেটা হচ্ছে গিয়ে যে ব্যবহার করছে যে ইয়েট। আপনারা অবশ্যই লিস্ট অফ হেডিংস এর ব্যাপারে যখন এই ট্রানজিশন ওয়ার্ড গুলো আছে, অর্থাৎ হচ্ছে কি যে থট এক্সটেন্ডার, থট রিভার্সার যে ব্যাপারগুলো আছে, এই ছোট ছোট শব্দগুলো সম্পর্কে অবশ্যই অবশ্যই হচ্ছে গিয়ে যে নলেজ রাখবেন। আগে যা বলছে এইখানে এই এতটুকু পর্যন্ত যা বলা হয়েছে, এখন অবশ্যই এই ইয়েট দিয়ে হচ্ছে গিয়ে যে এমন একটা জিনিস বলবে যেটা হচ্ছে গিয়ে যে আসলে আগের কথাগুলোর বিপরীত হইতে পারে। সো আগে বলছে ওটা প্রিডিক্ট করতে পারে, এখন হয়তো বা বলবে যে ওর কোনো হচ্ছে গিয়েছে আপনার লিমিটেশনস আছে বা প্রিডিক্ট করতে পারে না, সেরকম কোনো কিছু বলবে। সো বলছে ইয়েট ফর অল দিস টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস, যদিও টেকনোলজিক্যাল এই সকল ধরনের অগ্রগতি সত্ত্বেও, উই স্টিল সিম টু ডিপলি ল্যাক কনফিডেন্স ইন এআই প্রিডিকশনস। এত কিছু করার পরেও আমাদের হচ্ছে গিয়ে যে এআই প্রিডিকশনের উপরে আমাদের হচ্ছে গিয়ে যে যথেষ্ট কনফিডেন্স নাই, আমাদের কনফিডেন্সের ঘাটতি আছে, আমাদের আমরা আস্থা রাখতে পারতেছি না। তারপর কি বলছে, রিসেন্ট কেসেস শো দ্যাট পিপল that people don't lie relying on AI and prefer to trust human experts even if these experts are wrong। বলছে যে এক্সপার্টসরা রং হওয়া সত্ত্বেও মানুষের মধ্যে হচ্ছে গিয়েছে আহ, সাম্প্রতিক সময় যে কেসগুলো দেখা যাচ্ছে গিয়েছে মানুষ আসলে এআই এর উপর রিলাই করতে পারতেছে না, নির্ভর করতে পারতেছে না। রিলাই হচ্ছে গিয়ে যে আসলে হচ্ছে গিয়ে যে মূলত হচ্ছে গিয়ে যে কনফিডেন্সের মতো সিনোনিমাস। হ্যাঁ, রেদা তারা হিউম্যান এক্সপার্টের উপর হচ্ছে গিয়ে যে রিলাই করে, অর্থাৎ দে হ্যাভ কনফিডেন্স অন দ্য হিউম্যান জাজমেন্ট অর হিউম্যান ফরকাস্টিং রাদার দেন আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যদিও হচ্ছে গিয়েছে এই এক্সপার্টরা ভুল হয়, তারপরে হচ্ছে গিয়ে যে এদের উপরে ওদের বিশ্বাস আছে। তো এইটা এতটুকু পর্যন্ত তো ইয়ে দিয়ে দেখেন যে আগেটা থেকে একটু নেগেটিভ একটা কথা বলছে। তারপরে বলছে কি যে ইফ উই ওয়ান্ট এআই টু রিয়েলি বেনিফিট পিপল, যদি আমরা সত্যি হচ্ছে গিয়ে যে এআই থেকে বেনিফিট নিতে চাই, উই নিড টু ফাইন্ড এ ওয়ে টু গেট পিপল ট্রাস্ট টু ইট। অবশ্যই হচ্ছে গিয়ে যে কি করতে হবে, আমাদের মানুষজনকে হচ্ছে গিয়ে যে একটা রাস্তা বের করতে হবে যাতে মানুষজন হচ্ছে গিয়ে যে এআই এর উপরে হচ্ছে গিয়ে যে বিশ্বাস করে।
এবং এটা করার জন্য টু ডু দ্যাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড ওয়াই পিপল আর সো রিল্যাক্টেন্ট। রিল্যাক্টেন্ট মানে হচ্ছে গিয়ে যে মানুষের অনিচ্ছা, অনিচ্ছা মানুষ মানে হচ্ছে ল্যাক অফ ইন্টারেস্ট। হ্যাঁ, তাদের কেন, মানুষ কেন হচ্ছে নিতে চায় না, why people are so reluctant to trust AI in the first place। যদি যদি এটা করতে চাই যে আমরা হচ্ছে গিয়েছে মানুষকে এআই কে বিশ্বাস করতে চাই, তাহলে আগে এটা বুঝতে হবে যে মানুষ কেন এআই কে বিশ্বাস করতে পারে না, এই জন্য মানুষ বা এআই কে বিশ্বাস করার ব্যাপারে মানুষ কেন এত বেশি হচ্ছে গিয়ে অনিচ্ছুক। প্রথমত আগে সেটাই করতে হবে। তো দেখেন, আসলে আমি যেটা আসলে বলতে চাচ্ছি যে মূল ব্যাপারটা হচ্ছে গিয়ে যে যখন এই লিস্ট অফ হেডিং আপনারা করতে যাবেন, আপনাদেরকে অবশ্যই প্যাসেজটা এজ এ হোল পিকচার দেখতে হবে। হোল পিকচার দেখতে হবে। হোল পিকচার দেখার পরে হচ্ছে গিয়ে যে আপনি বলতে পারবেন। দেখেন, প্রথম অর্ধেকে হচ্ছে গিয়ে যে এআই সম্পর্কে হচ্ছে গিয়ে যে পজিটিভ কথা বলছে, মধ্যখানে অল্প কিছু জায়গাতে হচ্ছে গিয়ে যে সে নেগেটিভ বলছে। এখন এমন হইতে পারে যে পজিটিভ সম্পর্কে যে কথা বলছে সেটা নিয়ে একটা হচ্ছে গিয়ে যে অপশন থাকতে পারে, নেগেটিভ নিয়ে যে কথা বলছে সেটাকে ডিস্টর্ট করে সেটা হয়তো এমন ভাবে উপস্থাপন করবে সে ডিস্টর্টেড, বাট নট ট্রুলি রিফ্লেক্ট যে এই প্যাসেজে এতটুকুই বলছে যে এটাকে ট্রুলি রিফ্লেক্ট করে নাই, এটা কাছাকাছি একটা কথা বলতে পারে। তো এটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে সে আবার এখান দিয়ে ফাইনালি এসে কিন্তু সে এইটা বলে না, বলছে যে যে এআই কে মানুষ যাতে বিশ্বাস করে সেই জন্য আমাদের কি করা উচিত, এবং কেন মানুষ আসলে ইচ্ছুক না। সো একটু যদি অপশন গুলোর দিকে হচ্ছে একটু যাওয়া যায় তাহলে হচ্ছে কি যে আমরা ইজিলি দেখতে পাবো এখানে কি কি আছে। একটু ইরেজ করে নিচ্ছি। ওকে, সো এখানে দেখেন যে an increasing divergence of attitudes toward AI। ডাইভারজেন্স তো আমরা বুঝি বিচ্যুতি, মানুষ হচ্ছে গিয়ে যে আগে থেকে অধিক মাত্রায় হচ্ছে গিয়ে ডাইভার্জেন্ট হয়ে যাচ্ছে এআই থেকে। তো এরকম কোনো কিছু আমরা পড়ি নাই যে মানুষ আগে মানে হচ্ছে গিয়ে যে কম অ্যাটিটিউড, ডাইভার্জেন্ট অ্যাটিটিউড ছিল এখন আরো বেড়ে যাচ্ছে, এরকম কোনো কিছু আমরা পড়ি নাই এখানে। reasons why we have more faith in human judgment than in AI। হিউম্যান জাজমেন্টকে আমরা বলছি যে মানুষ এখনো বিশ্বাস করে, কিন্তু আমরা কেন বিশ্বাস করে সেরকম কোনো কিছু হচ্ছে কি যে সেটার বিশ্বাস করার কারণটা কি সেটা আমরা বলি নাই। বলছে যে যদিও তারা হচ্ছে কি যে রং হয়, তারপরেও পিপল হ্যাভ কনফিডেন্স ইন দা ইন জাজমেন্ট অফ হিউম্যান রাদার দেন এআই, বাট no reasons, specifically no reasons are mentioned in the first paragraph, so this cannot be the answer। দেখেন এটা কিন্তু হচ্ছে গিয়েছে ভেরি গুড অপশন হইতো যদি এখানে রিজনস গুলো বলতো, কিন্তু ইন হচ্ছে গিয়েছে আপনার আহ ইয়ে বলছে, ডিস্টর্টেড ওয়েতে বলছে। সো আপনার কাছে মনে হইতে পারে এটা একটা অ্যান্সার। ওকে, তারপরে দ্য সুপিরিয়রিটি অফ এআই প্রজেকশনস ওভার দোজ মেড বাই হিউম্যানস। এইটা দেখেন, প্রজেকশনস মিন প্রিডিকশনস, তো আমরা ওখানে শুধু প্রিডিকশন বলছি, হিউম্যান প্রিডিকশন অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে এআই প্রিডিকশন। সো দিস মাইট বি ওয়ান অপশন, ভেরি অ্যাট্রাকটিভ অপশন। সো এটা বলছে যে এআই এর সুপিরিয়রিটি। সো আমরা তো বলছি হিউম্যান হচ্ছে এটা বলছিল যে হচ্ছে যে এআই ইজ বেটার দেন হিউম্যান ইন মেকিং প্রিডিকশনস। সো সুপিরিয়রিটি মানে হচ্ছে বেটার। সো দেখেন এটাও হচ্ছে গিয়ে যে একটা মিলতেছে, সেম ওভার দোজ মেড বাই হিউম্যানস। সো এইটা হচ্ছে গিয়ে যে আপনার মোস্ট প্রবাবলি ভেরি গুড অপশন হচ্ছে গিয়ে যে আপনার ফর প্যারাগ্রাফ এ। ওকে, আমরা এইটাকে হচ্ছে গিয়ে যে ফর দ্য টাইম বিং আমরা এটাকে ক্রস দিয়ে রাখি। তারপরে নিচে দিকে দেখি দ্য প্রসেস, নো আমরা কোনো প্রসেস পড়ি নাই, অ্যাডভান্টেজেস কোনো অ্যাডভান্টেজ পড়ি নাই, ওয়ার্ড স্প্রেড ডিস্ট্রাস্ট কোনো ডিস্ট্রাস্ট যদিও হচ্ছে গিয়ে ল্যাক অফ কনফিডেন্স কে বলা যায়, বাট ওয়াইড স্প্রেড কতটুকু হচ্ছে গিয়ে যে বিস্তৃত সেটা আমরা জানি না। এনকারেজিং ওপেননেস নো, এ সারপ্রাইজিংলি সাকসেসফুলি নো। সো আমার কাছে মনে হচ্ছে যে 3 নাম্বারটা হচ্ছে গিয়ে যে হাইলি লাইকলি অ্যান্সার, কারণ আমরা এইটাকেও এটারও হচ্ছে গিয়ে যে সিনোনিম পাইছি, এইটারও সিনোনিম পাইছি। সো এইটা হইতে পারে হচ্ছে গিয়ে যে একটা অ্যান্সার। সো লেট আস হচ্ছে যে রাইট আপনার সরি আমাদের অপশন গুলো হচ্ছে গিয়ে যে এইখানে।
বলি এইখানে। সো সেকশন এ, এটা হতে পারে হচ্ছে কি যে three, আমাদের। ওকে, একটু সময় নিয়ে বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করতেছি আপনাদেরকে, যাতে করে হচ্ছে যে আপনারা আসলে বিস্তারিত পড়তে পারেন, আহ, বিস্তারিত হচ্ছে জানতে পারেন। এবং একটু লম্বা হবে ভিডিওটা, বাট আমি আশা করি ডেফিনেটলি হচ্ছে গিয়ে যে আপনারা বেনিফিটেড হবেন ইফ ইউ এনজয় এন্টার ভিডিও। আমি চেষ্টা করব হচ্ছে এই সবগুলো সলভ করার উইদিন 30 to 40 মিনিটস। এখন এইখানে আমাদেরকে আহ, যেটা বলছে বিতে, যে টেক দ্য কেস অফ ওয়াটসন ফর অঙ্কোলজি। অঙ্কোলজি টেস্ট হচ্ছে গিয়ে যে ওয়াটসনের অঙ্কোলজি মিন ক্যান্সার গবেষণা সম্পর্কে। So, Watson, take the case of Watson for oncology, one of the technology giant IBM supercomputer programs. So, ওয়াটসন মূলত হচ্ছে গিয়ে যে আইবিএম এর একটা সুপার কম্পিউটার প্রোগ্রাম। একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছে, দেখি। Their attempt to promote this program to cancer doctors was a PR disaster. So দেখেন আগে হচ্ছে গিয়ে যে কেন হোয়াই হিউম্যান বিং হচ্ছে গিয়ে যে হ্যাভ ল্যাক অফ কনফিডেন্স ইন এআই প্রিডিকশন, সেটা না বললেও হিউম্যান বিং হ্যাভ ল্যাক ইন এআই প্রিডিকশন, সেটা কথা বলছে। এখন সেটার ওইটা এসে বলতেছে যে ইয়েস, ওইটা ধারাবাহিকতা যে আইবিএম এর একটা হচ্ছে গিয়ে যে সুপার কম্পিউটার প্রোগ্রাম ছিল, সেইটা কেন হচ্ছে গিয়ে যে ডিজাস্টার, সেটা সম্পর্কে বলতেছে। ওকে, কি বলছে যে দেয়ার অ্যাটেম্প টু প্রমোট দিস প্রোগ্রাম টু ক্যান্সার ডক্টরস ওয়াজ এ পিয়ার ডিজাস্টার। তারা যে প্রসেসটা চালায় সেটা একেবারে হচ্ছে গিয়ে যে ব্যর্থ হয়েছে, টোটালি ফেইল্ড। The AI promised to deliver the top quality recommendations in treatment of 12 cancers that accounted for 80% of the world cases. তো বলছে যে তাদের মূল হচ্ছে গিয়ে যে এআই প্রমিস করছে, অর্থাৎ মনে করা হয়েছে যে এই এআইটা হচ্ছে গিয়ে যে টপ কোয়ালিটি রিকমেন্ডেশন দিবে কিসের উপরে, যেই 12টা ক্যান্সার, টোটাল ক্যান্সারের 80%, টোটাল যে ক্যান্সার হয় তার 80% যদি তাই সেগুলো ট্রিটমেন্টের ব্যাপারে একটা ভালো একটা রিকমেন্ডেশন দেওয়ার কথা ছিল। বাট দেখেন এইখানে আবার এই যে থট রিভার্সাল হচ্ছে গিয়ে যে একটা আপনার বাট আছে। সো এইটার মানে হচ্ছে গিয়ে যে তারা যেহেতু প্রমিস করছে দেওয়ার জন্য, এখন দেখবেন যে বলবে যে ওকে, পরবর্তীতে এসে দেখা যাচ্ছে সে আসলে এটা পারে নাই। বাট হোয়েন ডক্টরস ফার্স্ট ইন্টারেক্টেড উইথ ওয়াটসন, দে ফাউন্ড দ্যামসেলফ ইন এ রাদার ডিফিকাল্ট সিচুয়েশন। দেখেন আগে যা বলছে যে ওইখানে হচ্ছে গিয়েছে সে প্রমিস করছে যে খুবই ভালো রিকমেন্ডেশন দিবে, তারপরে বলতেছে ওকে, ডাক্তাররা হচ্ছে গিয়ে যে মূলত তারা যে রিকমেন্ডেশন দিচ্ছে এইটা নিয়ে ডাক্তার আরো বিপদে আছে। এখন দেখেন এইটাকে সে হচ্ছে গিয়ে যে এই যে পয়েন্টটা যে দে ফাউন্ড দ্যামসেলফ রাদার ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন, এইটাকে তারা হচ্ছে গিয়ে যে এক্সপান্ড করতেছে। সো মূলত এই প্যারাগ্রাফের হেডিংটা আসলে এইখান থেকে মূলত এতটুকু যে ইনফরমেশন দিছে সেটা তেমন কোনো গুরুত্বপূর্ণ না, এইখান থেকে গুরুত্বপূর্ণ, এই যে বাটের পর থেকে গুরুত্বপূর্ণ। কেন, রেস্ট অফ দ্য প্যারাগ্রাফ দেখবেন যে অন ওয়ান হ্যান্ড এইখানে দিছে, অন আদার হ্যান্ড এইখানে দিছে। এখন আপনি কিন্তু ইজিলি আপনি যদি পুরোটা নাও পড়েন তারপরে হচ্ছে কি যে এই যে মূল পয়েন্টটা ধরতে পারছেন, এই মূল পয়েন্টটা ধরে এখন আপনি বলতে পারেন যে এইখানে মূলত ওয়াই এআই ফেইল্ড, এইটা হচ্ছে গিয়ে যে আপনি কি করতে পারবেন, আপনি এখন হচ্ছে গিয়ে যে অ্যান্সার দিতে পারবেন যে ওয়াই এআই ফেইল্ড, বা আহ, কি হয়েছে, কি প্রবলেম হয়েছে, ডাক্তারদের ডিফিকাল্টি কি হয়েছে। কি বলছে, অন ওয়ান হ্যান্ড ইফ দ্য ওয়াটসন প্রোভাইডেড গাইডেন্স অ্যাবাউট এই ট্রিটমেন্ট দ্যাট কোইনসাইডেড উইথ দেয়ার ওন ওপিনিয়ন্স, যে ওরা যদি কোনোবার কোনো গাইডেন্স দিত যেটা হচ্ছে গিয়ে যে ডাক্তারদের ওপিনিয়নের সাথে হচ্ছে গিয়ে যে মিলতো, ফিজিশিয়ান ডিড নট সি মাস পয়েন্ট ইন ওয়াটসন রিকমেন্ডেশনস, হচ্ছে গিয়ে যে ওখানে খুব বেশি যে হচ্ছে গিয়ে যে পয়েন্ট ছিল সেটাতে ডাক্তারদের ওরকম না। অর্থাৎ ওয়াটসনের যে রিকমেন্ডেশন করছে সেইটাতে খুব ভালো বেশি পয়েন্ট ছিল সেরকম না। মেবি হচ্ছে ডাক্তার ওটা আসলে নিজেরাই জানতো এটাই হইতো, সো ডাক্তাররা যেটা জানে ওইটাই দিচ্ছে, বা ডাক্তারদের যেটা দিচ্ছে সেটার উপরে ডাক্তারদের অলরেডি হচ্ছে গিয়ে যে ইয়ে আছে, আপনার হচ্ছে গিয়ে যে নলেজ আছে। দ্য সুপার কম্পিউটার ওয়াজ সিম্পলি টেলিং দেম হোয়াট দে অলরেডি নিউ। ওকে, দেখেন এটা আমি বলছি যে ওটা তারা বলতে যারা অলরেডি জানে।
and this recommendation did not change the actual treatment. So এই ট্রিটমেন্ট রিকমেন্ডেশনের কারণে আসলে অ্যাকচুয়াল কোনো হচ্ছে গিয়ে যে আপনার কি হচ্ছিল না, হ্যাঁ, কোনো তেমন কোনো পরিবর্তন হচ্ছিল না। অন দ্য আদার হ্যান্ড, সো এখানে আরেকটা হচ্ছে গিয়ে যে আপনার রিজন তারা বর্ণনা করবে, আপনারা এই জিনিসগুলো হচ্ছে গিয়ে যে খেয়াল করবেন। আমি যদিও পড়ে পড়ে বোঝাচ্ছি, কিন্তু আপনি কিন্তু ইজিলি হচ্ছে গিয়ে যে পরীক্ষার হলে ইফ ইউ রিয়েলি রানিং শর্ট অফ টাইম, দেন ইউ ক্যান অনলি গিভ নিয়ার অ্যাবাউট ওকে পারফেক্ট অ্যান্সার আপনি যেতে পারেন, অনলি হচ্ছে গিয়ে যে অ্যাজিউম করে, জাস্ট হচ্ছে গিয়ে যে অবজার্ভিং দ্য স্ট্রাকচার অফ দ্য প্যাসেজ। তো এখানে অবশ্যই আরো আরেকটা বলবে, ইফ ওয়াটসন জেনারেটেড রিকমেন্ডেশন দ্যাট কন্ট্রাডিক্টেড দ্য এক্সপার্টস ওপিনিয়নের সাথে যদি এমন কোনো রিকমেন্ডেশন করতো যেটা কন্ট্রাডিক্ট করতো, ডক্টর শুড টিপিক্যালি কনক্লুড দ্যাট ওয়াটসন ওয়াজেন্ট কম্পিটেন্ট। তখন ডক্টর বলতো যে ওকে, ওয়াটসন হচ্ছে গিয়ে যে আসলে হচ্ছে গিয়ে যে এই রিকমেন্ডেশনটা দেওয়ার জন্য কম্পিটেন্ট না, যোগ্য না। And the machine would not be able to explain why its treatment was plausible, এবং হচ্ছে মেশিনটা হচ্ছে গিয়ে যে even though Watson can give some recommendations, it cannot describe fully why its recommendations uh, are plausible. এটা হচ্ছে কি যে প্লজিবল মানে রিজনেবল, হোয়াই লজিক্যাল, রেশনাল, এটা কেন, বিকজ ইটস মেশিন লার্নিং অ্যালগোরিদমস আর সিম্পলি টু কমপ্লেক্স টু বি ফুলি আন্ডারস্টুড বাই হিউম্যানস। কারণ কি, কারণ হচ্ছে গিয়ে যে ওয়েতে হচ্ছে গিয়েছে তার অ্যালগোরিদম গুলো কাজ করে, হিউম্যান বিং ক্যান্ট আন্ডারস্ট্যান্ড দ্য অ্যালগোরিদম ওয়ার্কস। সো এইটা হচ্ছে গিয়ে যে মূল। অ্যান্ড দেন আবার বলছে কনসিকুয়েন্টলি, ওইটা ধারাবাহিকতায়, দিস হ্যাজ কজ ইভেন মোর সাসপিশন অ্যান্ড ডিসবিলিভ, এটার কারণে হচ্ছে গিয়ে আরো বেশি সন্দেহ এবং হচ্ছে গিয়ে যে অবিশ্বাস হয়ে যেত। দ্যাটস দ্য কেস। ওকে, সো এখন আমরা আসলে মূলত এখানে পড়ছি কি, পড়ছি হচ্ছে কি যে ডিসঅ্যাডভান্টেজ, ঠিক না? সো এখন দেখেন, রিজনস হোয়াই উই হ্যাভ মোর ফেইথ ইন হিউম্যান জাজমেন্ট দেন ইন এআই। এটা কি আমরা কি রিজনস পড়ছি? হইতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে না। আমার কাছে হচ্ছে যে আপনার ওর মূলত হচ্ছে গিয়ে যে ওয়াটসনের মূলত হচ্ছে গিয়ে যে ইনক্যাপাবিলিটি, এটা হচ্ছে গিয়ে যে আমাদের হুম একটা মূল সমস্যার জায়গা ছিল। সো এখানে দেখেন যে এইটা ছাড়া আমাদের কি আছে, অ্যান ইনক্রিজিং ডাইভারজেন্স, নো দ্য প্রসেস, নো অ্যাডভান্টেজেস অফ ইনভলভিং, নো ওয়াইড স্প্রেড ডিস্ট্রাস্ট অফ অ্যান এআই ইনোভেশন। দেখেন, অফ অ্যান এআই ইনোভেশন, এখন আপনি বা আমি ইজিলি, মেবি উই আর ইজিলি প্রেইড বাই, আমরা হয়তো এটা শিকার হয়ে যাইতাম যদি আমরা ওনারা হচ্ছে গিয়ে যে অপশনগুলো না পড়ি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি, আপনি অবশ্যই হচ্ছে গিয়ে যে অপশন গুলো দেখবেন বারবার, এবং সার্টনলি এগুলোর মিনিং চেক করবেন, না হলে ভুল হবে। দেখেন এইখানে আপনারা অনেকে হচ্ছে গিয়ে যে এখানে এসে এটা ক্যান্সার দিয়ে দিতে পারেন, বাট এখানে দেখেন ওটা ওয়াটসন কি ছিল, ওয়াটসন ছিল আইবিএম এর একটা হচ্ছে ইনোভেশন, এবং হচ্ছে গিয়ে যে ওয়াইড স্প্রেড ডিস্ট্রাস্ট, হচ্ছে গিয়ে যে অফ অ্যান এআই, সবাই হচ্ছে গিয়ে ডিস্ট্রাস্ট করতো, ডাক্তাররা, হ্যাঁ, ব্যাপক বিস্তৃত একটা হচ্ছে গিয়ে যে ডিস্ট্রাস্ট তার মধ্যে হচ্ছে গিয়ে যে ছিল। এটা হচ্ছে গিয়ে যে একটা প্রবলেম আমাদের। সো এইখানে যেটা দিছে, রিজনস হোয়াই উই হ্যাভ মোর ফেইথ ইন হিউম্যান জাজমেন্ট, এখানে একবারও হচ্ছে গিয়ে যে বলে নাই যে হোয়াই উই হ্যাভ ট্রাস্ট ইন হিউম্যান জাজমেন্ট, রাদার এখানে যেটা করছে যে হোয়াই পিপল ডিস্ট্রাস্ট এআই or the IBM's innovation, which is usually Watson. So this is the answer, I guess. Widespread distrust of an AI innovation. So এইটা আমি হচ্ছে গিয়ে যে কেটে দিলাম, তা লিখে রাখি। এইটা হচ্ছে গিয়ে যে এখানে প্যাসেজ গুলো একটু বড়, তো সো হচ্ছে গিয়ে যে হয়তো বা লেকচারটা একটু বড় হয়ে যেতে পারে। দিস ইজ 6। ওকে, লেটস মুভ টু সি। আমরা হচ্ছে একটু সিতে যাই, একটু বড় এই কারণে সম্ভবত ভিডিওটা বড় হবে। আমি খুব বেশি বড় করবো না, হয়তো 6টা আছে, আমি 3টা বা 4টা করে হচ্ছে ভিডিওটা শর্ট করে ফেলবো আশা করি। ওকে, লেটস ওকে। সো এখন বলছে কি, দিস ইজ জাস্ট ওয়ান এক্সাম্পল অফ পিপলস ল্যাক অফ কনফিডেন্স ইন এআই। সো এইটা মাত্র একটা এক্সাম্পল, সো দেয়ার মাইট বি সাম আদার এক্সাম্পলস অ্যাজ ওয়েল। ওকে, and the reluctance to accept a what AI has to offer.
সো এটা হচ্ছে গিয়ে যে তারা যে ওই যে শুরু থেকে বলছিলাম যে রিল্যাক্টেন্স কেন, সো ইট দিস মাইট বি দ্য কেস, কেন মানুষ হচ্ছে গিয়ে যে রিল্যাক্টেন্ট টু ইউজ এআই রিকমেন্ডেশন অর টু হ্যাভ কনফিডেন্স ইন এআই রিকমেন্ডেশনস। ট্রাস্ট ইন আদার পিপল is often based on our understanding of how others think and having experience of their reliability বলছে যে আমরা আসলে কিভাবে হচ্ছে গিয়ে যে হ্যাঁ ট্রাস্ট ইন আদার পিপল, কিভাবে আমরা অন্য মানুষের প্রতি বিশ্বাস করি, এটা কিসের উপর ভিত্তি করা, ইজ অফটেন বেসড অন আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ আদার্স থিঙ্ক। এটা অন্যরা কিভাবে চিন্তা করে সেটার বুঝের উপরে নির্ভর করে হচ্ছে গিয়ে যে আমরা কিভাবে হচ্ছে গিয়ে মানুষকে বিশ্বাস করি। ওকে, অ্যান্ড হ্যাভিং এক্সপিরিয়েন্স অফ দ্যার রিলায়েবিলিটি, এবং ওদের উপরে যে বিশ্বাস করতে পারি, হ্যাঁ হ্যাভিং এক্সপিরিয়েন্স অফ দ্যার রিলায়েবিলিটি, তাদের নির্ভরতার উপরে হচ্ছে গিয়ে দিস হেল্পস ক্রিয়েট এ সাইকোলজিক্যাল ফিলিংস অফ সেফটি। এই যে আমরা হচ্ছে কি যে হচ্ছে আহ মানুষের উপরে কিভাবে আমরা হচ্ছে কি যে ট্রাস্ট পাই, সেটা বর্ণনা করার পর বলছে যে এইটা আমাদেরকে এক ধরনের সাইকোলজিক্যাল সেফ ফিলিং অফ সেফটি দেয়, অর্থাৎ মনস্তাত্ত্বিক ভাবে আমরা উই ফিল সেফ, উই ফিল সিকিউর, সেফ। এআই অন দা আদার হ্যান্ড, এখন দেখেন আ- এখানে যেহেতু হচ্ছে কি যে পিপলের সেফটির কথা বলা হয়েছে, তার মানে এখন যেহেতু হচ্ছে গিয়ে যে এইখানে আবার অন দা আদার হ্যান্ড বলছে, তার মানে হচ্ছে কি যে পিপল সম্পর্কে যা বলছে এখন এআই সম্পর্কে তার অপোজিট বলবো। আমি বারবার বলতেছি, লিস্ট অফ হেডিং যদি আপনারা সত্যিকার অর্থে কারেক্ট করতে চান, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেট লিস্ট অফ হেডিং 100% কারেক্ট, দেন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার অফ দ্য প্যাসেজ, ইচ অ্যান্ড এভরি thought reverser, thought extender, and transition words, and even example, আর্গুমেন্ট, তার এক্সপ্লেনেশন, রিজনস, এগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। এটার উপরে আসলে লিস্ট অফ হেডিংটার আপনার এটা নির্ভর করে। On the other hand, AI is still fairly new, okay, and unfamiliar to most people. So আমরা বুঝতে পারতেছি এইদিকে হচ্ছে গিয়ে যে এআই এর উপরে ডিস্ট্রাস্ট কেন সেটা বিঘ্ন করে, ইভেন ইফ ইট ক্যান বি টেকনিক্যালি এক্সপ্লেইন, যদিও এটাকে হচ্ছে গিয়ে যে টেকনিক্যালি আমরা বর্ণনা করতে পারি, দ্যাটস নট অলওয়েজ দ্য কেস। বাট মানে হচ্ছে গিয়ে যে বাস্তবতা হচ্ছে গিয়ে যে প্রত্যেক কেসে আমরা টেকনিক্যালি হয়তো বা হচ্ছে গিয়ে এক্সপ্লেন করতে পারবো না। এআই's ডিসিশন মেকিং প্রসেস ইজ ইউজুয়ালি too difficult for most people to comprehend. So এটা আরেকটা যে আমরা হাউ এআই টেক্স ডিসিশন, এইটা আমরা বুঝি না হচ্ছে গিয়ে যে, বা ডিসিশন মেকিং প্রসেসটা আমরা বুঝি না। এইটা হচ্ছে গিয়ে যে মানুষের জন্য বোঝা যায় একটু কষ্টকর হয়ে যায়। অ্যান্ড ইন্টারেক্টিং উইথ সামথিং উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ক্যান কজ অ্যাংজাইটি, এবং আমরা যে জিনিসটা হচ্ছে কি যে কোন একটা জিনিস কিভাবে কাজ করে সেটা যদি আমরা না বুঝি, তাহলে তার সাথে ইন্টারাক্ট করাটা আমাদেরকে আরো হচ্ছে কি যে অ্যাংজাইটি ফিল করা, অর্থাৎ আমরা আরো বেশি দুশ্চিন্তা থাকি, অ্যান্ড গিভ আস এ সেন্স দ্যাট উই আর লুজিং কন্ট্রোল। সো আসলে হচ্ছে কি যে ইটস টোটালি হচ্ছে কি যে বেসিক্যালি ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং অফ এআই অ্যান্ড হাউ ইট ওয়ার্কস। ইফ উই ডু নট নো হাউ ইট works, how AI works, then we might not have confidence in AI's recommendations or predictions. That is the case. So এই প্যারাগ্রাফের অর্ধেকে বলছে কিভাবে মানুষের উপর আমরা ট্রাস্ট করি, আর কিভাবে হচ্ছে গিয়ে যে আমরা হচ্ছে গিয়ে যে এআই এর জন্য এআই এর উপর আমরা কিভাবে আসলে ডিস্ট্রাস্ট করি। খেয়াল করেন। সো এইটা হচ্ছে গিয়ে যে আমরা এখন হয়তো বা হইতে পারে যে কেন আমরা মানুষের হোয়াই আমরা হচ্ছে গিয়ে যে হোয়াই উই হ্যাভ ট্রাস্ট অর রিজনস আর কি, যে কেন আমরা হচ্ছে গিয়ে যে হিউম্যান বিং এর উপরে ট্রাস্ট করি, দ্যাট মাইট বি দ্য কেস। Many people are also simply not familiar with many instances of AI actually working. So আবার সেম ওয়ে যে হচ্ছে গিয়ে যে এআই এর সাথে এআই কিভাবে কাজ করে সেটার সাথে আমরা জড়িত মানে বুঝি না, বিকজ ইট অফটেন হ্যাপেন্স ইন দ্য ব্যাকগ্রাউন্ড, কারণ এটা হচ্ছে আসলে পিছনে হয়তো বা কাজ করে। ইনস্টেড, এটা আরেকটা হচ্ছে গিয়ে যে আরেকটা আমাদের জন্য একটা হচ্ছে গিয়ে যে দে আর দে আর অ্যাকিউরেটলি অ্যাওয়ার অফ ইনস্ট্যান্সেস হোয়ার এআই গোজ রং, এবং এর সাথে এটাও জানে যে হচ্ছে গিয়ে যে এআই হচ্ছে গিয়ে যে অ্যাকুরেটলি অ্যাকিউটলি মানে তীব্রভাবে হচ্ছে গিয়ে যে আমরা খুবই হচ্ছে গিয়ে যে মানে কশাস, উই আর ভেরি মাচ কশাস, যে ওই সকল ক্ষেত্রে যেখানে হচ্ছে গিয়ে এআই ভুল হইতে পারে। Embarrassing AI failures receive a
ডিসপ্রপোর্শনেট অ্যামাউন্ট অফ মিডিয়া অ্যাটেনশন। এবং এআই যদি হচ্ছে গিয়ে যে ভুল করে তাহলে সেটা মিডিয়াতে অনেক বড় করে প্রচার করে এবং হচ্ছে গিয়ে যে মানুষের কাছে বেশি পৌঁছায়। এটাকে বলতে চাইছে এমফাসাইজিং দ্য মেসেজ দ্যাট উই ক্যান নট রিলাই অন টেকনোলজি। এবং মানুষ বলে যে ওকে, এর সিন্স এআই ইজ মেকিং mistakes in giving decisions or in giving accurate information or predictions, then why do we rely on AI, something like that. Okay, machine learning is not full through in part because the humans do who design it aren't. So এখানে হচ্ছে গিয়ে যে আসলে বলতেছে যে মানুষই তো হচ্ছে গিয়ে যে হ্যাঁ, মেশিন লার্নিং ইজ নট ফুল প্রুফ ইন পার্ট বিকজ দ্য হিউম্যানস হু ডিজাইন ইট আরেন্ট। মানে মানুষও হচ্ছে কি যে মেশিন যেমন হইতে পারে না ফুলি কারেক্ট, হিউম্যান বিং হইতে পারে না, কারণ হিউম্যান বিং হচ্ছে কি এটাকে ডিজাইন করে। সো আসলে এই প্যাসেজটার হয়তো বা হচ্ছে গিয়ে যে অ্যাকুরেট ইয়েটা আপনার হেডিংটা পাওয়াটা খুব কষ্ট হবে। বাট আমরা এটা বুঝতে পারতেছি যে ওয়ান ওয়ান হ্যান্ড ওয়াই হচ্ছে গিয়ে যে পিপল হ্যাভ কনফিডেন্স ইন humans judgment or human predictions rather than AI, and what are the disadvantages of AI, এটা আমাকে বর্ণনা করছে। সো দেয়ার মাইট বি টু টাইপস অফ হচ্ছে গিয়ে যে অল্টারনেটিভস। দেখি যে কি ধরনের অল্টারনেটিভ আছে সেটার উপরে বেসিস করে হচ্ছে গিয়ে যে আমাদের অ্যান্সারটা হইতে পারে। ওকে, সো দুটো আমরা অলরেডি গেছি। অ্যান্ড ইনক্রিজিং ডাইভারজেন্স অফ অ্যাটিটিউডস টুয়ার্ডস এআই, আমাদের ইনক্রিজিং ডাইভারজেন্স অফ অ্যাটিটিউডস, আমরা অ্যাটিটিউডটা পাই নাই। দেখি আর কি কি আছে। দ্য প্রসেস বাই হুইচ সরি রিজনস ওয়াই উই হ্যাভ মোর ফেথ ইন হিউম্যান জাজমেন্ট দ্যান এআই। ইয়েস, এইখানে এআই এবং হচ্ছে গিয়ে যে হিউম্যান জাজমেন্ট দুটোরই তুলনা করা হয়েছে। অর্থাৎ এআই কি কি ভুল করে সেইটা যেমন নেগেটিভলি দেখানো হয়েছে, হিউম্যান বিং এর জাজমেন্টটা হচ্ছে গিয়ে যে কেন আমরা আরো বেশি হিউম্যান বিং এর জাজমেন্টের উপরে কনফিডেন্স আছে সেইটা সেটা বর্ণনা করছে। আমার কাছে মনে হচ্ছে দিট মাইট বি দ্য অ্যান্সার। সো লেট আস পুট এ ক্রস হিয়ার, বাট আমরা আদার ইয়েগুলো দেখি। The process by which I can know the advantage of involving users in know, এটা তো আমরা অলরেডি দিয়েছি। encouraging openness no, a surprisingly successful AI application no. So আমার কাছে মনে হচ্ছে answer is 2, uh, an increasing divergence of attitudes towards AI, and no, no possibility of one. I think the correct answer is uh, the correct answer is 2. দেখেন আমি কিন্তু হচ্ছে গিয়ে যে পুরো প্যাসেজ পড়তেছি, বাট এক্সামে দেখেন আমি অলরেডি 33 মিনিটস, মেবি আই অলরেডি স্পেন্ড 33 মিনিটস ফর জাস্ট অ্যান্সারিং দিস টু। যদি আমি নিজে করতাম তাহলে হয়তো বা হচ্ছে গিয়ে যে আপনার সর্বোচ্চ 5 মিনিট লাগতো, কারণ আমি তখন ডেসক্রাইব করতেছি, লাইন বাই লাইন পড়তেছি, প্যারাফ্রেজ করে হচ্ছে গিয়ে যে আপনাদেরকে সিনোনিম এবং হচ্ছে গিয়ে যে ইয়েগুলো দেখাই দিচ্ছি। এই কারণে একটু বেশি সময় লাগতেছে, বাট আপনারা প্র্যাকটিস করবেন, এটা ফলো করে যদি প্র্যাকটিস করেন আই থিঙ্ক হচ্ছে গিয়ে যে ইউ উইল গেট এভরি সিঙ্গেল অ্যান্সার কারেক্ট। ওকে, লেট মুভ টু দ্য ডি। আমি আশা করি এটার পরে হচ্ছে গিয়ে যে আর দুটো করবো না, আপনাদের জন্য প্র্যাকটিসের জন্য রেখে দিলাম, কারণ যদি 6টা করতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে হয়তো। ওকে, লেটস সি, দেখি করি কিনা। So, এইখানে বলছে ফিলিংস অ্যাবাউট এআই রান ডিপ। ওকে, in recent experiment, people from a range of backgrounds, so এখানে এক্সপেরিমেন্টের কথা বলছে, কোনো হয়তো হচ্ছে কি এক্সপেরিমেন্টকে সে হয়তো বা ডিটেইল বর্ণনা করবেন। বলছে যে people of from a range of backgrounds are given various sci-fi films, sci-fi মানে science fiction films about AI to watch and then asked questions about automation in everyday life. So একটা সায়েন্স ফিকশন মুভি দেখাইছে, দেখানোর পরে বলছে ওকে, তোমাদের দৈনন্দিন জীবনে যদি আমরা হচ্ছে কি যে কি করি, আমরা যদি অটোমেশনে যাই তখন সে ব্যাপারে জিজ্ঞেস করছে আর কি। তো বলছে it was found that regardless of whether the film they was depicted AI in a positive or negative light, simply watching a cinematic vision of our technological future polarize the participants attitudes. বলছে ওকে, যদিও আমরা হচ্ছে গিয়ে যে এআই হচ্ছে গিয়ে যে সুবিধা এবং অসুবিধা হচ্ছে গিয়ে যে আমরা ওদের সামনে হচ্ছে গিয়ে যে তুলে ধরি, হোয়াট এভার ইট ইজ, মানুষ হচ্ছে গিয়ে যে একটা সিনেমাটিক ভিশন টেকনোলজিক্যাল ফিচার দেখে হচ্ছে গিয়ে দুই ভাগে বিভক্ত। পোলারাইজ, পোলারাইজ মানে এই যে হচ্ছে গিয়ে যে একেবারেই টু, মানে একদম অপোজিট হচ্ছে গিয়ে যে আপনার দুই দ্বিমেরীকরণ আর কি, মূলত দুটো ভাগে বিভক্ত হয়ে যায় মানুষের। অর্থাৎ পিপল হ্যাভ পোলারাইজড
পারসেপশনস আমরা বলতে পারি হচ্ছে কি, বা অ্যাটিটিউডস টুয়ার্ডস এআই। বলছে কি যে এখানে অপটিমিস্ট বিকাম মোর এক্সট্রিম ইন দেয়ার এনথুজিয়াজম ফর এআই। সো একদল আছে আশাবাদী যে হচ্ছে গিয়ে দে এমব্রেস এআই, আর একদল হচ্ছে গিয়ে যে স্ক্যাপটিক্স, তারা হচ্ছে গিয়ে যে সন্দেহ, তারা হচ্ছে গিয়ে যে হয়তো বা চেঞ্জ কে ইয়ে করতে, স্ক্যাপটিক্স বিকাম ইভেন মোর গার্ডেড, তারা আরো বেশি স্ক্যাপটিক্যাল হয়ে যায়। দ্যাটস দ্য কেস। তো আমরা প্রথম পার্টে এতটুকু পড়ছি। লেট দেখি আরো আছে কিনা। ইয়েগুলো হচ্ছে গিয়ে যে প্যাসেজ গুলো খুবই বড় বড়, এটা একটা আমাদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ। এটার বলছে দিস সাজেস্ট পিপল আর ইউজ রেলিভেন্ট এভিডেন্স অ্যাবাউট এআই ইন এ বায়াসড ম্যানার টু সাপোর্ট দেয়ার এক্সিস্টিং অ্যাটিটিউডস, এ ডিপ রুটেড হিউম্যান টেন্ডেন্সি নোন অ্যাজ কনফার্মেশন বায়াস। এখন বলছে যে ওকে, এটা থেকে এইটা সাজেস্ট করে যে হচ্ছে গিয়ে যে মানুষের হচ্ছে গিয়ে যে বায়াসনেস কাজ করে। হ্যাঁ, কেন? এআই ইন এ বায়াসড ম্যানার টু সাপোর্ট দেয়ার এক্সিস্টিং অ্যাটিটিউড, তারা বর্তমানে যে ধরনের হচ্ছে গিয়ে যে মন মানসিকতা লালন করে সেটা হচ্ছে গিয়ে আসলে হচ্ছে গিয়ে যে চলে আসে আর কি। ওটাকে বলা হচ্ছে কনফার্মেশন বায়াস। অ্যাজ এআই ইজ রিপ্রেজেন্টেড মোর অ্যান্ড মোর ইন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট, বলছে যে যতই হচ্ছে গিয়ে যে এআই কে মিডিয়া এবং এন্টারটেনমেন্টে হচ্ছে গিয়ে যে যত বেশি হচ্ছে গিয়ে যে রিপ্রেজেন্ট করা হচ্ছে না কেন, ইট কুড লিড টু এ সোসাইটি স্প্লিট বিটুইন দোজ হু বেনিফিট ফ্রম এআই অ্যান্ড দোজ হু রিজেক্ট ইট। সো হচ্ছে গিয়ে যে এটা মানুষকে হচ্ছে গিয়ে যে দুভাগে বিভক্ত করতে পারে। কেউ সামওয়ান ওকে, ওয়ান গ্রুপ ক্যান অ্যাকসেপ্ট ইট অ্যান্ড ওয়ান গ্রুপ ক্যান রিজেক্ট ইট। মোর পার্টিনেন্টলি, refusing to accept the advantages. This point, I think, from the entire passage, this line is really important. কেন? ওই যে দুটো গ্রুপে ভাগ হয়ে যায়, এইখানে সম্ভবত হচ্ছে গিয়ে যে আপনার ওই যে ডাইভারজেন্স, ডাইভারজেন্স মানে বিচ্যুতি, দুই ভাগ, তো ডাইভারজেন্সটাকে হয়তো বা সে এক্সপান্ড করে দেখাতে পারে মোস্ট প্রবাবলি। Refusing to accept the advantages offered by AI could place a large group of people at a serious disadvantage. So এইটা বলছে যে more pertinently, যদি আমরা বলি যে অধিক প্রাসঙ্গিকভাবে, যে যদি আমরা কি করি, রিফিউজ টু অ্যাকসেপ্ট দ্য অ্যাডভান্টেজেস অফার্ড বাই এআই, যদি আমরা হচ্ছে কি যে এআই যে অ্যাডভান্টেজ গুলো আমাদেরকে দিবে সেটা গ্রহণ করতে যদি আমরা হচ্ছে কি যে সেটাকে যদি আমরা অ্যাকসেপ্ট না করি, রিফিউজ করি, বড় একটা গ্রুপ হয়ে যাবে কি, বাই এআই কুড প্লেস এ লার্জ গ্রুপ অফ পিপল এট এ সিরিয়াস ডিসঅ্যাডভান্টেজ, অনেক বেশি। সো আমার মনে হয় হচ্ছে গিয়ে যে আমরা বুঝতে পারছি যে এখানে দুই ধরনের মানুষের কথা বলা হচ্ছে, এবং ফাইনালি আইসা বলতেছে যে আসলে ডাইভারজেন্সটা হচ্ছে গিয়ে যে আরো বেশি হবে। সো ইন দ্যাট কেস আমরা সম্ভবত ডাইভারজেন্স এরকম একটা আমরা কোথাও পাইছি ইয়াতে, ইয়েস, অ্যান ইনক্রিজিং ডাইভারজেন্স অফ অ্যাটিটিউড টুয়ার্ড এআই। সো এইটা হচ্ছে গিয়ে যে মানুষের মধ্যে হচ্ছে গিয়ে যে পড়া লাস্টের লাইনটা দেখেন, প্রথমে দুইটার কথা বলা আছে প্যারালালি, তারপর এইসব বলতেছে যে এ লার্জ গ্রুপ অফ পিপল মেবি হচ্ছে গিয়ে যে আপনার সিরিয়াস ডিসঅ্যাডভান্টেজে চলে যাবে। সো অর্থাৎ তারা হচ্ছে গিয়ে যে এআই সম্পর্কে আরো বেশি, এআই সম্পর্কে দে মাইট হ্যাভ ভেরি লার্জ ডাইভার্জেন্ট ওপিনিয়ন্স, এইটা হইতে পারে, তারা হচ্ছে গিয়ে যে বিচ্যুত হয়ে যাবে। এছাড়া আমি দেখি আমরা আর কোনো অপশন কি এখানে আছে, তো আমাদের এই অপশনটা কাছাকাছি হওয়ার মতো। এগুলো আমরা অ্যাডভান্টেজ অফ নো, ওয়াইড ইজ নো, এনকারেজিং ওপেননেস নো, সারপ্রাইজিংলি সাকসেসফুল অ্যাপ্লিকেশন নো। সো আই থিঙ্ক হচ্ছে গিয়ে যে এইটার অ্যান্সারটা হচ্ছে গিয়ে যে ওয়ান, ওয়ান, সরি, ওয়ান। সো আমরা হচ্ছে গিয়ে যে একটু হচ্ছে গিয়ে যে এটাকে একটু ক্রস দিয়ে নিই। ওকে, আমাদের আর দুটো ইয়ে আছে সম্ভবত, ই এন্ড এফ। ওকে, সো এখন বলছে কি, ফরচুনেটলি উই অলরেডি হ্যাভ সাম আইডিয়াস অ্যাবাউট হাউ টু ইমপ্রুভ ট্রাস্ট ইন এআই। সৌভাগ্যবশত আমাদের অলরেডি কিছু আইডিয়া আছে কিভাবে হচ্ছে গিয়ে যে এআই তে আমাদের মানুষের বিশ্বাসটা বাড়ানো যায়। Simply having previous experience with AI can significantly improve people's opinions about the technology. বলছে যে জাস্ট হচ্ছে গিয়ে যে মানুষের যদি পূর্বের কোনো অভিজ্ঞতা থাকে এআই নিয়ে, তাহলে ওইটা হচ্ছে গিয়ে যে মানুষের ওপিনিয়নটাকে সিগনিফিকেন্টলি হচ্ছে গিয়ে যে ইমপ্রুভ করতে পারে, মানুষের ওপিনিয়ন শিফট করতে পারে, বাড়াইতে পারে। As was found in the study mentioned above, উপরের স্টাডিতে হচ্ছে গিয়ে যে যেটা পাওয়া গেছে, evidence also suggests that more the more you use other technologies such as internet, the more you trust them. এরপরে বলছে যে হচ্ছে কি আপনি যত বেশি টেকনোলজি ব্যবহার করবেন তত বেশি হচ্ছে কি বিশ্বাস করবেন। Another solution may be to reveal more and more about algorithms which AI uses
তারপর বলছে ওদেরকে ওকে লেট দেম পিপল ইন্ট্রোডিউস টু দ্য অ্যালগোরিদমস, দ্যাট মিনস হাউ এআই অ্যাকচুয়ালি ওয়ার্কস। সো ওই যদি আপনি হচ্ছে গিয়ে যে মানুষের কাছে হচ্ছে গিয়ে যে এআই কিভাবে কাজ করে সেটা অ্যালগোরিদমটা এক্সপোজ করেন, দেন পিপল মে বি ইন্টারেস্টেড টু ইউজ এআই অর টু ট্রাস্ট এআই, এটা বলতেছে আর কি। ওকে, এন্ড দ্য পারপাস দিস আর several high-profile social media companies and online marketplaces already release transparency reports about government request. Okay, government request তাদের যে স্বচ্ছতার রিপোর্ট সেটা গভর্নমেন্টের কাছে দিচ্ছে, and surveillance disclosures, এবং তাদের যে সার্ভে পর্যবেক্ষণ করে দেখে মানুষজনকে ইয়েতে রাখে সেটার সম্পর্কেও হচ্ছে গিয়ে যে ডিসক্লোজ করছে, আপনার প্রকাশ করে দিচ্ছে ডিসক্লোজ। তারপরে হচ্ছে গিয়ে যে আপনার একটু আগে দেখছি যে আমরা একই রকম আর কি, রিভিল, ডিসক্লোজ, এক্সপোজ, from same meaning. তারপর বলছে similar practice for AI could help people have a better understanding of the way the algorithm decision are made. তো বলছে ইটস দি সেম, যে কিভাবে অ্যালগোরিদম কাজ করে যদি বুঝে থাকে পিপল হচ্ছে কি কি হয়, পিপলের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে। সো সো এইটা হচ্ছে গিয়ে যে আমাদের আরেকটা ইয়ে, যে এআই কিভাবে হচ্ছে গিয়ে যে কাজ করে এবং মানুষের মানে ট্রাস্ট বাড়ানোর জন্য হচ্ছে গিয়ে যে আমরা কি করা যেতে পারে। So, আমরা একটু দেখি যে এখানে আসলে আমাদেরকে কি বলছে। আচ্ছা, এখানে বলছে দ্য অ্যাডভান্টেজেস অফ ইনভলভিং ইউজার্স ইন এআই প্রসেস, এনকারেজিং ওপেননেস অ্যাবাউট হাউ এআই ফাংশনস। এটা দেখেন, এনকারেজিং ওপেননেস অ্যাবাউট হাউ এআই ফাংশনস, এখানে আমরা এটা বলছি, বারবার বলছে যে ফাংশনস হাউ অ্যালগোরিদম ওয়ার্কস এটা। আর হচ্ছে কি দ্য অ্যাডভান্টেজেস অফ ইনভলভিং ইউজার্স ইন এআই প্রসেসেস। এআই প্রসেসের মধ্যে হচ্ছে গিয়ে যে আপনার মানুষদেরকে ইয়ে করলে কি ধরনের সুবিধা পাওয়া যায়। এখন ধরেন এই দুটো হচ্ছে গিয়ে খুবই সাটল আসলে, হচ্ছে গিয়ে যে ট্রুলি যেটা হচ্ছে গিয়ে যে ইয়ে করার। আহ সো এটা দেখি যে ধরেন ফর দ্য টাইম বিং আমি আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি শেখানোর জন্য এটা আসলে বলতেছি, ইফ আই নো, ইভেন দো আমি অ্যাকুরেটলি বলতে পারতেছি এটা আনসার, বাট ফর দ্য টাইম বিং লেট ইট বি দ্যাট আপনার হচ্ছে 5 এবং 7 দুইটাই অ্যান্সার। ফর এক্সাম্পল, ফর দ্য টাইম বিং কেন বলতেছি, এটা একটা স্ট্র্যাটেজি আছে। হ্যাঁ, এটা একটা স্ট্র্যাটেজি আছে, সেটা আমি পরে রিভিল করতেছি। আমরা পরের ইয়েতে যাই। ওকে, এখন দেখেন এইখানে কি বলছে, রিসার্চার্স সাজেস্ট দ্যাট researchers suggest that allowing people some control over AI decision making could also improve trust and enable AI to learn from human experience। কথা বলছে যে রিসার্চ এটা সাজেস্ট করতেছে যে যদি মানুষকে আমরা হচ্ছে গিয়ে যে এআই মানে হচ্ছে গিয়ে যে এআই নিয়ন্ত্রণের উপর যদি কিছু হচ্ছে গিয়ে যে কন্ট্রোল ওভার এআই ডিসিশন মেকিং, অর্থাৎ এই দিক কিভাবে ডিসিশন মেক করা যায় সেটার উপরে যদি মানুষকে যদি আমরা কিছু কন্ট্রোল দিই, সেটাও হচ্ছে মানুষের ট্রাস্ট ইমপ্রুভ করতে পারে। এবং এইটা হচ্ছে গিয়ে যে এনাবল এআই টু লার্ন ফ্রম হিউম্যান এক্সপিরিয়েন্স, এবং অন মানে ফ্লিপ সাইড হচ্ছে গিয়ে যে আপনার হিউম্যানরা হচ্ছে গিয়ে যে এআই থেকে হচ্ছে গিয়ে যে শিখতে পারে। এরপর এটাকে এলাবোরেট করছে, এই ধারণাটাকে হচ্ছে গিয়ে যে এলাবোরেট করছে। ফর এক্সাম্পল, ওয়ান স্টাডি শোড দ্যাট when people were allowed to freedom to slightly modify an algorithm, স্লাইটলি যদি হচ্ছে গিয়ে যে মডিফাই করা হয় an algorithm, they felt more satisfied with its decisions, তারা আরো বেশি হচ্ছে গিয়েছে ইয়ে হয়, স্যাটিসফাইড হয়, and more likely to believe it was superior and more likely to use it in future। তার মানে মানুষকে এখানে ইনভলভ করার কথা বলতেছে, আর ওইখানে বলছে যে হাউ অ্যালগোরিদম ওয়ার্কস। ঠিক আছে, তো এইটা হচ্ছে গিয়ে যে আমাদের একটা হচ্ছে এখন যে কনফিউশনটা ছিল সেটা হচ্ছে গিয়ে যে আমাদের কেটে যাবে, ঠিক না? সো আমাদের ইয়ে ছিল 5 এবং 6। সো এইটা হচ্ছে গিয়েছে এনকারেজিং ওপেননেস অ্যাবাউট হাউ এআই ফাংশনস। ওপেননেস মানে কি, আর এখানে ছিল অ্যাডভান্টেজেস অফ ইনভলভিং
ইউজার্স ইন এআই প্রসেসেস। এখানে ছিল অ্যাডভান্টেজেস, আর একটা হচ্ছে গিয়েছে আপনার সরি আপনার ওপেননেস, এনকারেজিং হচ্ছে ওপেননেস। তো লাস্টটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়েছে ওপেননেস নিয়ে বলছে আর কি, ইয়ে নিয়ে বলছে, অ্যাডভান্টেজেস বলছে, অ্যাডভান্টেজ অফ ইনভলভিং ইউজার্স ইন দ্য এআই প্রসেস। আর ওইখানে বলছে ওপেননেস। ওপেননেস মানে কি? আপনার হচ্ছে গিয়ে যে এটাকে আমরা বলি যে হচ্ছে গিয়ে যে আহ, খুব ইজিলি অ্যাকসেপ্ট করে এটা। তো এখন দেখেন লাস্টেরটা হচ্ছে গিয়ে যে আসলে আমরা পড়ছি হচ্ছে গিয়ে যে কি কি সুবিধা পাইতে পারি, যে অ্যাডভান্টেজ অফ অফ ইউজার্স। বলছে পিপলকে আমরা হচ্ছে গিয়ে যে যদি আমরা তাদেরকে ইয়ে দেই, কিছু কন্ট্রোল দেই, ইনভলভিং ইউজার্স। আর এইটা ছিল এনকারেজিং ওপেননেস, এনকারেজিং ওপেননেস। তো এখন হচ্ছে দুটো দুই রকম, তাহলে এটা হচ্ছে গিয়েছে আপনার 7, প্রথম যেটা আমরা পাইছি এটা হচ্ছে গিয়েছে 7, আহ আর পরেরটা হচ্ছে গিয়েছে আপনার 5। আর এইটা হচ্ছে গিয়েছে আপনার 5। সো আমার কাছে মনে হচ্ছে এগুলো হচ্ছে গিয়েছে অ্যান্সার। আশা করি হচ্ছে যে আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আমি চেষ্টা করছি আমার যতটুকু নলেজ আছে সেটা আপনাদের সাথে শেয়ার করার। যদি হচ্ছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে যে কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কি ধরনের আইএলটিএস এর কি রিডিং মডিউলের উপর কি ধরনের কোশ্চেনের উপর ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে লিখবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের জন্য আরো অনেকগুলো ভিডিও আছে বিভিন্ন মডিউলের উপরে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।